এই ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসি প্রোগ্রামিং সফটওয়্যার আইএসপি সফটে কিভাবে নতুন ফাইল ক্রিয়েট করতে হয়, সেট করতে হয় এবং ওপেন করতে হয়। কেমন? তো ডেল্টার প্রোগ্রামিং সফটওয়্যার আসলে WPL সফট আর আইএসপি সফট এদের মধ্যে পার্থক্য যেখানে, তো আইএসপি সফটের যে সুবিধা সেটা হচ্ছে আইএসপি সফটের সাথে আমরা ডেল্টার HMI ডিজাইন করার জন্য যে সফটওয়্যার ডব সফট সেখানের প্রোগ্রামটা আমরা আসলে সিমুলেশন করে দেখতে পারি। যেটা WPL সফটওয়্যার সরাসরি পসিবল হয় না। কেমন? তো আমরা এখন যেটা করব, আমরা সরাসরি আমাদের হোম স্ক্রিনে চলে আসি। তো আমরা এখান থেকে আমাদের আইএসপি সফট 3.21 এটাকে আমরা দুবার ক্লিক করে ওপেন করব। দেন এরকম ব্ল্যাঙ্ক পেজ থেকে আমরা যেটা করব, আমরা কর্নারে ফাইলে ক্লিক করব। দেন আমরা নিউ। সো এখান থেকে আপনি প্রজেক্টের নাম, আপনার আসলে কোন টাইপের পিএলসি, আমি এক্সট্রুড এখান থেকে চুজ করলাম। এটা কোন লোকেশনে সেভ হবে। আমি ব্রাউজ করে এবার আমি এখান থেকে সি ড্রাইভে আমাদের নাইটে আমি এটাকে সেভ করবো। কেমন? আর আমি ওকে দিব। আপনি দেখুন এখনো কিন্তু আমার প্রোগ্রাম লেখার পেজটা অ্যাভেলেবেল না। এটা করার জন্য আপনাকে প্রোগ্রামে ক্লিক করে বা যে কোনো প্রোগ্রামে ক্লিক করে রাইট বাটন প্রেস করে আপনি পুনরায় নিতে দিবেন। সেইখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমার জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিবে। দেন এটাকে আমরা ফুল স্ক্রিন করলে এখানে আমাদের নেটওয়ার্ক 1 2 3 4 এবং আমরা প্রোগ্রামটা লিখবো। কেমন? তো এখন আমি এই ফাইলটাকে সেভ করব কিভাবে? এর জন্য ফাইলে গিয়ে সেভ দিব। ফাইলে গিয়ে যদি আমার সেভ অ্যাজটাকে চুজ করি, তাহলে আমাদের ধরুন আমি আমার ডেস্কটপে এটাকে চুজ করব। এর নামটা কি হবে? ধরুন আমাদের ফার্স্ট প্রজেক্ট ইন আইএসপি লিখে আমি এটাকে সেভ দিলাম। কেমন? সেভ দেওয়ার পরে আমি সফটওয়্যারটাকে ক্লোজ করে ফেলবো। ক্লোজ করে আমি যদি ডেস্কটপে আসি, ডেস্কটপে দেখুন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডার ওপেন করলে আপনি যেটা আমার আইএসপির লোগো যে ফাইলটা, এটার উপর ডবল ক্লিক করলেও আমার কিন্তু প্রজেক্টটা আসলে সফটওয়্যার ওপেন হয়ে যাবে। কেমন? সো দেখুন লোড নিবে। লোড নিয়ে আমাদের ফাইলটা কিন্তু আসলে ওপেন হয়ে গেছে। কেমন? সো আমরা চাইলে এখানে ফাইলে ক্লিক করে ওপেন থেকে এটাকে আসলে ওপেন করা যায়। সো এভাবে আমরা খুব সহজে আইএসপি সফটওয়্যারটা এক নতুন ফাইল ক্রিয়েট করা, সেভ করা এবং ওপেন করার কাজগুলো করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।